অনেক দিন আগের কথা। এক গ্রামে ছিল এক গরিব কৃষক। যে ছেলেটি বসে আছে এটি হচ্ছে গরিব কৃষকের মেধাবী ছেলে। সে সবসময় নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসে। এই গ্রামের মানুষের সংসারই চলে খেতে কাজ করে। একদিন যা ঘটল গ্রামের মানুষ তা কল্পনাও করতে পারেনি। ছেলেটির বাবা অনেক পরিশ্রম করত, সারাদিন সবজি খেতে কাজ করত। অন্যদিকে ছেলেটি বিকালবেলা বাজারে সবজি বিক্রি করত। কিন্তু একদিন সে যা শুনল। দাদা, আমি শুনেছি গ্রামে এবার অনেক বন্যা হবে। ফসলে ক্ষেত, ঘর, বাড়ি সব তলিয়ে যাবে। আমরা কি খাবো? তার থেকে বড় বিষয়, কোথায় থাকবো? সে বাড়িতে আসার সময় ভাবতে লাগলো কিভাবে গ্রামের এই সমস্যা সমাধান করা যায়। আমি গ্রামের সমস্যার সমাধান পেয়েছি। আমি গাছ বাড়ি বানাবো, এরপর গ্রামের সবাই বানাবে, আর গ্রামের কারোরই বন্যার কারণে থাকার কষ্ট হবে না। আমরা দুবেলা দুমুঠো খেতে পাই না, আর তুমি এসেছো এসব আজগুবি কথা নিয়ে। জীবনেও গাছ বাড়ি হবে না, গাছ আবার কখনো বাড়ি হয় না। কাজ কখনো মনোযোগ দিয়ে। তারপর এই কথা পুরো গ্রামে ছড়িয়ে যায়। তার বন্ধুরা তাকে অপমান করতে শুরু করে। তারপর এই কথা পুরো গ্রামে ছড়িয়ে যায়। তার বন্ধুরা তাকে অপমান করতে শুরু করে। কেন যে গ্রামের সবাই তোকে মেধাবী বলতো? তোর মাথায় গোবর ছাড়া কিছুই নেই। গাছ আবার বাড়ি হয় নাকি? গাছের উপর কখনোই বাড়ি বানানো সম্ভব নয়। দিদি, ওই দেখ, পাগল ছেলেটি যাচ্ছে। ও নাকি গাছ বাড়ি বানাবে। এরকম পাগল জীবনেও দেখি নাই। গ্রামের সবার এত অপমান সহ্য করতে না পেরে সে গ্রামের বাহিরের গাছের নিচে বসে থাকে। তখন এক বুড়ি এসে তাকে যা বলল। চিন্তা করো না, তুমি যদি নিজের লক্ষ্য ঠিক রাখো তাহলে অনেক কঠিন কাজও সহজেই করতে পারবে। তাই হতাশ হইও না, লোকের কথায় মনোযোগ দিও না। আজ থেকে পরিশ্রম করো, তুমি পারবে। ছেলেটি বুড়ির কথা শুনে অনেক অনুপ্রেরণা পায়। সে অনেক কষ্ট করে গাছ বাড়ি বানিয়ে ফেলে। যে গ্রামবাসী একসময় তাকে অনেক অপমান করেছে, আজ তারাই তার গাছ বাড়ি দেখে অনেক সুন্দর বলছে।